হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা, কেমন আছেন সবাই, কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? তো আজকে নিয়ে আসলাম হচ্ছে এই যে কিছুদিন আগে শ্রীমঙ্গল গেলাম, শ্রীমঙ্গলের পুরো ভিডিওর কিছু অংশ বিশেষ। হ্যাঁ, পার্ট 1 দিয়ে শুরু করব, তো ধাপে ধাপে হচ্ছে পার্ট 2, 3 পর্যন্ত হয়তো বা যাবে, এবং একটু সময় নিয়ে নিয়ে হচ্ছে আমি এডিটটা করছি। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ সময়ই ম্যানেজ করে উঠতে পারছি না। আসলে ট্রাভেল ভিডিও তো সব মিলিয়ে হচ্ছে মানে ব্লগটা সাজাতেও হচ্ছে সময় লাগে, এডিটিংয়ের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে। তো লেটস গো, শুরু করি যে আজকের ব্লগটা। সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো বাসা থেকে রওনা দিয়ে এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার ট্রেনে উঠবো। 7:50-এর ট্রেন যদিও, কিন্তু হচ্ছে আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে, 8:50-এ ছেড়েছিল। তো এই যে প্লেন চলা শুরু করবে, তার আগে ভাবলাম বঙ্কুসোনাকে একটু খাইয়ে নেওয়া হোক। তো তার বাবা হচ্ছে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। তো বঙ্কুসোনা আমার মাথার হেয়ারপিন দেখে হচ্ছে যে সেও চাইলো যে একটু হেয়ারপিন পরবে। তো আমার কাছে এক্সট্রা একটা ছিল, তো সেটা তাকে পরিয়ে দিলাম। এই যে ট্রেন চলতে শুরু করেছে। অবশেষে ট্রেনে বসে বাইরের এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে, সব কিছু পিছন ফেলে চলে যাচ্ছি। এই যে বঙ্কুসোনার বাবা বেশ সুন্দর বসে বসে হচ্ছে যে তারা তাদের মতন করে আছে, আর সেই সাথে হচ্ছে আমার অডিয়েন্সকে একটু আপ্পা দিয়ে দিল। আর এই যে আমি একটু ঢং করছিলাম, আহা, কফি নিয়ে নিলাম। একটু কফি তো দরকারই হয়, বেশ কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে আমি একটা কফি নিলাম। সবাই ঘুমোচ্ছিল, বাকি সবাই, আর আমি বাইরের দৃশ্যগুলো হচ্ছে যে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য, সঙ্গে কফিটা খাচ্ছিলাম। এত ভালো লাগছিল যে কফির সঙ্গে বাইরের দৃশ্য দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মাঝে মাঝে হচ্ছে এই যে মেঘ দেখছি, মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া ছিল তখন, প্রকৃতির অন্যরকম সবুজ সতেজ একটা রূপ দেখতে পাচ্ছিলাম। আর মনে হয় চুপচাপ প্রকৃতির রূপ দেখি, কোনো কথা নয়, কোনো কিছু নয়। এই যে একটু পরপর হচ্ছে স্টেশনে থামছিল ট্রেনটা, তারপর হচ্ছে মাঝে হচ্ছে এটা ওটা সেটা বিক্রি করছে, ভাইয়ারাও খাচ্ছিলেন, আমিও খাচ্ছিলাম। বঙ্কুসোনার বাবা তেমন একটা খেতে পছন্দ করে না। তো এই যে আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেলাম, নামার পরে আমি এই যে একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আমাদের সঙ্গে আরও 2জন ভাইয়া গিয়েছিলেন, তারা হচ্ছে বঙ্কুসোনার বাবার একসাথে কলিগ। তো তারা হচ্ছে কাজের সূত্রে গিয়েছেন, আমি আর বঙ্কুসোনা গিয়েছি হচ্ছে যে ঘুরতে, বাকি সবাই হচ্ছে কাজের জন্য গিয়েছে। হ্যালো শ্রীমঙ্গলবাসী, প্রিয়ার হেসেল চলে এসছে শ্রীমঙ্গলে। এই তো এখন আমরা খাবারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দুপুর গড়িয়ে গেছে, বিকেল হতে চলেছে। এখনও খাবার কোথায় খাবো সেটা হচ্ছে ঠিক করতে করতে রিজিক রেস্টুরেন্টে চলে গেলাম। আগেই বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা হচ্ছে জাস্ট ভালো লাগা থেকে। শ্রীমঙ্গলে যারাই প্রথমে যায় তারাই রিজিক দিয়ে শুরু করে। আগে এটা পানসি নামে পরিচিত ছিল, তো বর্তমানে এটা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। তো এখানে খাবার দাবার আমরা অর্ডার করতে শুরু করে দিলাম একে একে। বোয়াল মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল, তারপরে হচ্ছে ডাল, তারপর বিভিন্ন রকমের ভর্তা, এগুলো দিয়ে হচ্ছে বেশ পেট করে জমিয়ে খাওয়া হলো। আর এই তো খাবার শেষে হচ্ছে আমরা আবার বের হয়ে যাব। তো মাঝে হচ্ছে আমাদেরকে রায়হান ভাই বললেন যে, রায়হান ভাই তখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, রায়হান ভাই আবার প্রস্তুতি নিলেন, বলে কি আমার ভিডিও করছেন, আমার ভিডিও করলে কিন্তু সুন্দর করে দিতে হবে। তো রায়হান ভাইয়ের কথা অনুযায়ী সুন্দর করে তার হচ্ছে ভিডিওটা করে দিলাম। তার সাথে তার বন্ধু ছিলেন, আসলে আমি ভাইয়ার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো হচ্ছে যে রায়হান ভাইয়ের বন্ধু রায়হান ভাই আর আমার বর, ওনারা 3 জনেরই কাজ এখানে। তো আমরা এসেছিলাম পাও। তো এই যে খাবার দাবার সাজিয়ে খেতে বসে গেছি। হ্যাঁ, তারপরে খাওয়া শেষ করে হচ্ছে আমরা কোথায় গেলাম, কি করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোথায় কোথায় যাবো আবার, তো সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর প্রিয়ার হেসেলকে পাশে রাখুন। হ্যাঁ, আর এই যে আমরা টমটমে চড়ে হচ্ছে যাচ্ছি, বেশ খুশি আমরা। আর যে টমটমওয়ালা মামা, সেই টমটমওয়ালা মামার সাথেও আমাদের কিছু হচ্ছে পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো সাথে যেদিকে তাকাবেন শুধু দেখতে পাবেন চা গাছ আর চা গাছ, চা বাগান, চা বাগানি, তারপরে হচ্ছে চা শ্রমিক, এদেরকে দেখতে পাবেন। এত সুন্দর দৃশ্য। আর এখানে টমটমই হচ্ছে যে বেস্ট ঘোরার জন্য। হ্যাঁ, অনেকে হচ্ছে যে মিৎসুবিশির ওই যে জিপগুলোতে ওঠে, মাহেন্দ্রা জিপ যেগুলো বলে মনে হয়, ওগুলোতে ওঠে, কিন্তু আমার কেন জানি না এই টমটমই বেস্ট মনে হলো যানবাহন হিসেবে। আমার বর বলেছিলেন যে জিপে চড়তে চাই কিনা, তো আমি বলেছিলাম যে এটাই বেস্ট আমার জন্য। তো আমার কাছের মানুষজন সবাই আমার এই জার্নিতে আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কি কি ইমপ্রুভ করা প্রয়োজন। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। টাটা, বাই বাই।